সালাম আলাইকুম ইব্রান। বাংলাদেশের মাটি সোনার চেয়েও খাঁটি, এটা কিন্তু 100% সত্য কথা। এবং দেখেন, আপনি যেখানেই যা লাগান বাংলাদেশে তাই হয়ে যায়। এত পরিমাণে উর্বর জমি আসলে পৃথিবীর অন্য কোনো দেশে আছে কিনা সেটা সম্পর্কে আমার যথার্থ সন্দেহ আছে। এই জন্য নিজের আশেপাশে বাড়ির আঙিনায় কোনো জমি ফাঁকা রাখবেন না। আপনাদের একটু দেখাই, এই যে যে জমিটা, এই অল্প অল্প গাছ আছে এবং জঙ্গল। জঙ্গল মানে এখানে উর্বর জমি। উর্বর জমি না হলে সেখানে এত জঙ্গল হইতে পারে না। দেখেন সেই জায়গাতে আমরা কি করছি, মা কিছুদিন আগে বলছিল আমার কিছু কদু গাছ লাগাইছে, লাউ গাছ এবং কিছু কুমড়া গাছ লাগাইছে। কুমড়া গাছগুলো যদিও নিচে হবে, এবং এই হচ্ছে আপনার লাউ। 2 থলি কদু গাছ লাগাইছে, লাউ গাছ। ওইখানে 3টা গাছ আছে, এইখানে আছে আপনাদের, এখানে আছে হলো 4টার মতো। এই যে 4টা গাছ আছে। এই যে ছোট্ট একটা জানালা বলেন বা ইয়া বলেন, উপরে উঠা দেওয়ার জন্য দিছি। এবং এটা কিছুদিন পরে এগুলা দেখবেন আপনারা, এই গাছের উপরে, এই গাছগুলা এই জানালার উপরে উঠবে এবং কদু হবে বা ওই যে কুমড়ো হবে। আমার মেইন আজকের প্রতিপাদ্য বিষয় হচ্ছে, আমরা জমি খালি রাখবো না। যার যতটুকু জমি আছে উর্বরের মধ্যে দিয়ে, বা অনুর্বর জমি তো বাংলাদেশে নাই, এই জমিগুলো আপনি চাষাবাদ করুন। এই যে দেখেন কুমড়া, কি জঙ্গলের মধ্যে লাগানো হয়েছে, এটার আগাগোড়া কোথায় তাও আপনি খুঁজে পাবেন না। দেখেন বন্ধুগণ, কিছুদিন পরে এগুলোতে কুমড়া হবে। তাই নিজের জমি আশেপাশে যা পান, এই যে দেখেন আমাদের জমিগুলো, এই যে জমিগুলো চাষাবাদ করুন, দেখবেন কিছু ফসল হইলেও পাবেন। চাষ করুন এবং ফসল